হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যেই ভিডিওটা দিচ্ছি তোমাদের মাধ্যমিক 2025 এর জন্য ফিজিক্যাল সায়েন্স সাজেশন চ্যাপ্টার 8 এর 8.5 চ্যাপ্টারের নাম ধাতুবিদ্যা। এখানে আমি যেই কোয়েশ্চেন্সগুলো ইনক্লুড করেছি সেটা মাধ্যমিক 2025 কে টার্গেট করে। সেকেন্ড সামেটিভ টেস্ট 2024 যেটা অগস্ট মাসে হবে, সেখানে যে ধরনের কোয়েশ্চেন স্কুল থেকে আসবে সেগুলোও ইনক্লুড করেছি। মাধ্যমিকের আগে ফুল সিলেবাসের ওপর যেই টেস্ট এক্সামটা হবে সেখানে যেই ধরনের কোয়েশ্চেন আসবে সমস্ত কিছুই ইনক্লুড করে দিয়েছি। কোন পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট মাধ্যমিক 2025 এর জন্য, যেই পয়েন্টগুলো একদম বাদ দেবে না, আসার চান্স রয়েছে, সেগুলো আমি কোয়েশ্চেন্সগুলো বলতে বলতে আলোচনা করে দিচ্ছি। যদি টার্গেট করছো ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সে 90 এর মধ্যে 80+ নম্বর কোয়েশ্চেন কমন পাওয়ার, তাহলে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যতগুলো সাজেশন দিচ্ছি সেগুলোকে ফলো করো। যেই ভিডিওগুলো দেখতে বলছি সেই ভিডিওগুলো তোমরা চেক করো। নাম্বার ডিস্ট্রিবিউশন আমি এখানে বললাম না, নাম্বার ডিস্ট্রিবিউশনের জন্য আমার ভিডিও দেওয়া আছে। কোন চ্যাপ্টারগুলো পড়লে মাধ্যমিকে পাস করতে পারবে সেগুলো বলা আছে। কোন চ্যাপ্টারটার থেকে কত নম্বর আসে, কিভাবে পড়বে, সমস্ত কিছু আমার আগে ভিডিও দেওয়া আছে। যদি কিছু লিঙ্ক খুঁজে না পাও কমেন্টে জিজ্ঞেস করো, আমি তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেব। নাম্বার ডিস্ট্রিবিউশন মানে কতগুলো এমসিকিউ আসবে, কতগুলো 1 মার্কসের কোয়েশ্চেন আসবে, 2 মার্কসের কোয়েশ্চেন আসবে, যেহেতু আমি দিয়ে রেখেছি সামেটিভ টেস্টের জন্য আর মাধ্যমিকের জন্য, সেগুলো আজকে আলোচনা করছি না। কোন কোয়েশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট আজকে আমি সেটা বলে দিচ্ছি। ডেসক্রিপশনের লিঙ্কগুলো তোমরা চেক করবে, সেখানে কুইক রিভিশনের একটা সিরিজ পাবে। যেই সিরিজটা যদি 7 নম্বর চ্যাপ্টার আর 8 নম্বর চ্যাপ্টার থেকে 44 নাম্বার কমন পেতে চাও তাহলে অতি অবশ্যই দেখে নেবে। যতবার পারবে ততবার দেখবে। যা আমি ওখানে কমপ্লিট করে দিয়েছি কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে, ওর বাইরে কিন্তু কোনো কোয়েশ্চেন মাধ্যমিক 2025 আসছে না এই দুটো চ্যাপ্টারের জন্য। বাকি চ্যাপ্টারগুলো যেটা মানে 2 থেকে 6 নম্বর চ্যাপ্টার ম্যাথ কোয়েশ্চেন আসে। ম্যাথও আমার সাফিসিয়েন্ট তোমাদের করানো রয়েছে, ম্যাথ কনসেপ্ট বোঝানো রয়েছে। কোনো কনসেপ্টে যদি কিছু অসুবিধা হয় তোমরা সেইগুলো বলবে, আমাকে কমেন্ট করবে। তোমাদের ডাউট রিলেটেড আমি সেপারেট ভিডিও বানিয়ে দেব। যেগুলো ভিডিও দেখতে বলছি এই ভিডিওগুলো যদি তোমরা ফলো করো মাধ্যমিক 2025 লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে অতি অবশ্যই 90 এর মধ্যে 80+ পাওয়ার মতো কোয়েশ্চেন তোমরা কিন্তু কমন দেখতে পাচ্ছই। যারা আছো আমার চ্যানেলে তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। ফার্স্ট কোয়েশ্চেন আজকের কি রেখেছি দেখো, 2 মার্কসের কোয়েশ্চেন। এই চ্যাপ্টারটার থেকে 3 মার্কসের কোয়েশ্চেন মাধ্যমিকে পাবে না। মানবশাস্ত্রে অ্যালুমিনিয়াম, জিঙ্ক ও কপারের বিভিন্ন যৌগের ক্ষতিকর প্রভাব আলোচনা করো। মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পয়েন্টার থেকে আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট, অ্যামালগাম কাকে বলে উদাহরণ দাও। অ্যামালগাম কি 1 মার্কসের কোয়েশ্চেনে আসার সম্ভাবনা আছে। সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। এটা এরকম ভাবেও কোশ্চেনটা দিতে পারে, কিংবা সত্য মিথ্যা হিসেবে এই স্টেটমেন্টটা সত্যি কি ভুল সেই হিসেবে কোশ্চেনটা কিন্তু আসতে পারে। ইম্পর্টেন্ট লাইন, ভালোভাবে পড়বে। নেক্সট, অ্যালুমিনিয়ামের একটা সংকর ধাতুর নাম আর ব্যবহার লেখো। যে কোনো একটা বলেছি। এই ধরনের কোয়েশ্চেন তো ভীষণই সহজ, যদি না নাম তুলে দিয়ে দেয়। তোমাদের কোয়েশ্চেনগুলো যেভাবে দেবে সংকর ধাতুর নাম তুলে দিয়ে দেবে, হয়তো দিয়ে দিল জার্মান সিলভার, সেখানে কত পার্সেন্টে কি কি ধাতু রয়েছে এগুলো তোমাদের পড়ে পড়ে মনে রাখতে হবে। যেগুলো আকরিক রয়েছে ধাতুর তার সংকেত মনে রাখতে হবে। এই পোর্শনসগুলো যারা এরপর সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেবে, যেরকম পিএসসি, এসএসসি, ইউপিএসসি, সেখানেও কিন্তু কাজে লাগে এই পয়েন্টগুলো। জিকে হিসেবে 9-10 এর প্রত্যেকটা সাবজেক্টই জিকের জন্য কম্পিটিটিভ এক্সামে ইম্পর্টেন্ট, তাই ভালোভাবে আকরিকের নামগুলো দেখে রাখবে মাধ্যমিকের জন্য আর কম্পিটিটিভ এক্সামের জন্য। কম্পিটিটিভ এক্সামে এই পোর্শনটার থেকে মানে আকরিকের নাম সংকেত দিয়ে কিন্তু কোয়েশ্চেন তোমরা পাবেই পাবে, প্রত্যেকবার আসে। নেক্সট, খুব ইম্পর্টেন্ট 2025 এর জন্য থার্মিক পদ্ধতি একদম বাদ দেবে না। যতগুলো কোয়েশ্চেন রেখেছি
থার্মিক পদ্ধতি রিলেটেড, প্রত্যেকটাই খুব ভালোভাবে দেখবে। পুরো কনসেপ্টটা থার্মিক পদ্ধতি খুব ইম্পর্টেন্ট। ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। যদি কোশ্চেনে সমিত নাও বলে, সমিত মানে ব্যালেন্স, তাও কিন্তু যখন বিক্রিয়া লিখবে ফিজিক্যাল সায়েন্সে তখন তোমাদের, আর কেমিস্ট্রিতেও কিছু কিছু রিয়াকশন, জৈব রসায়নে উৎপাদনগুলোকে রিয়াকশন হিসেবে তোমাদের লিখতে হয়, সেখানে কিন্তু ব্যালেন্স ইকুয়েশনই সবসময় লিখতে হবে। রাসায়নিক গণনা চ্যাপ্টার 3, তখন যখন ম্যাথগুলো সলভ করবে রিয়াকশনসগুলো ব্যালেন্স ইকুয়েশনেই লিখতে হবে। তড়িৎ বিশ্লেষণে ইলেকট্রন ব্যালেন্স করে তোমাদের রিয়াকশন লিখতে হবে। সায়েন্সে যখনই রিয়াকশন ইউজ করবে তোমাদের কিন্তু সমিত মানে ব্যালেন্স ইকুয়েশনই লিখে ইউজ করতে হয়। তাই এই ব্যালেন্স ইকুয়েশনসগুলো ভালোভাবে মানে ব্যালেন্স করা ভালোভাবে শিখে নিও। আমার বলা আছে, পড়ানো আছে কিন্তু এগুলো সমস্ত কিছু। এর একটা প্রয়োগ লেখো। থার্মিক পদ্ধতি কাকে বলে? লোহায় মরচে ধরার কারণ কি? লোহার মরচের কারণ আর নিবারণ মাধ্যমিকে এই পয়েন্টার থেকে আসার চান্স কম, সামেটিভ টেস্টের জন্য ইম্পর্টেন্ট। দুটো আমি নিবারণের উপায় লিখতে দিয়েছি। জিঙ্ক বেল্টকে জিঙ্কের খনিজ আকরিক 2 বলা হয় কেন? এগুলো কিন্তু সামেটিভ টেস্টের জন্য বা যে কোনো স্কুলে মাধ্যমিকের আগে যেই টেস্ট এক্সামটা হয় তার জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যালুমিনিয়াম ধাতুর অক্সাইড ও ফ্লোরাইডের আকরিকের নাম লেখো। নেক্সট, ধাতু সংকর কাঁসাতে কি কি উপাদান থাকে তাদের শতকরা পরিমাণ লেখো। এইরকম পয়েন্টগুলো দিয়ে কি ধাতু রয়েছে সেগুলো দিয়ে কিন্তু একটা স্তম্ভ ম্যাচিং টাইপের কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞেস করে, সেখানেও আসতে পারে। মানে 1 মার্কসের জন্য সংকর ধাতু আর ধাতুর মধ্যে কি কি উপাদান রয়েছে সেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আকরিক খুব ইম্পর্টেন্ট, আকরিকের নাম উইথ যৌগগুলো কিভাবে লেখা হয় ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের লিখে লিখে পড়ে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। সংকর ধাতুর মধ্যে ধাতুর পার্সেন্টেজ দিয়েও কোয়েশ্চেন জিজ্ঞেস করে। MsO4, যেখানে M হলো ধাতু, তার জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে লেখো। বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া যুক্তি সহ লেখো। যখনই তোমরা বিক্রিয়া লিখবে ক্যাথোডের বিক্রিয়া, সেখানেও কিন্তু ব্যালেন্স ইকুয়েশন লিখতে হবে। নেক্সট, জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়? বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। সমিত মেনশন না থাকলেও ব্যালেন্স ইকুয়েশন লিখতে হতো। থার্মিক পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় ফেরিক অক্সাইডকে বিজারিত করে কোন ধাতু? নেক্সট, উপাদান হিসেবে জিঙ্ক বর্তমান এইরূপ একটা তামার ধাতু সংকরের নাম লেখো। হিমাটাইট থেকে কোন ধাতু নিষ্কাশিত হয়? হিমাটাইটের সংকেত, রেড হিমাটাইটের সংকেত ইম্পর্টেন্ট। নেক্সট, বক্সাইটের সংকেত কি? এগুলো 1 মার্কসের কোয়েশ্চেনে আসার চান্স রয়েছে। জার্মান সিলভার সংকর ধাতুর উপাদানগুলো লেখো। তারপরের কোয়েশ্চেন, CuSO4 এর জলীয় দ্রবণে Zn এর টুকরো যোগ করলে কি হয়? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। অক্সাইড আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে কোন ধাতু? ইম্পর্টেন্ট, MCQ হিসেবেও আসতে পারে। রেড হিমাটাইটের সংকেত কি? CuSO4 এর জলীয় দ্রবণে এক টুকরো ধাতব আয়রন যোগ করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয়তা শ্রেণীতে Cu ও Fe আপেক্ষিক অবস্থান সম্পর্কে কি জানা যায়? এটাও ইম্পর্টেন্ট। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এই বছরের জন্য মানে 2025-এ আশা করতে পারো। নেক্সট, গ্যালভানাইজেশনের কাজে কোন ধাতু ব্যবহৃত হয়? 1 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। গ্যালভানাইজেশন হয় তোমরা সামেটিভ টেস্টে কিংবা টেস্টে কিংবা মাধ্যমিকে যে কোনো 3 জায়গার মধ্যে এক জায়গাতে দেখতে পাবে। কি 1 মার্কসের কোয়েশ্চেন হিসেবেও আসতে পারে। গিবসাইট আকরিক কোন ধাতুর? নেক্সট, ইনভার কোন ধাতুর সংকর ধাতু? ইনভারের উপাদানগুলো লেখো। তারপরের কোয়েশ্চেন, কোন ধাতুর অক্সাইডে কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়? থার্মিক পদ্ধতির একটা প্রয়োগ লেখো। 22 নম্বর কোয়েশ্চেন, দার্শনিক উল। দার্শনিক উল কম্পিটিটিভ এক্সাম যেগুলো বললাম সরকারি চাকরির জন্য যদি প্রিপারেশন নেবে তখনও কিন্তু এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আসে। কাকে বলে? ডুরালুমিনের উপাদানগুলো লেখো। অতি সক্রিয় ধাতুর নাম কি?
অ্যানায়ন দ্বারা ইলেকট্রন গ্রহণে বিজারণ ঘটে এইরূপ একটি প্রক্রিয়ার উদাহরণ দাও। নেক্সট কোয়েশ্চেন, প্রদত্ত বিক্রিয়ায় জারক আর বিজারক দ্রব্য শনাক্ত করো। প্রত্যেকটা টার্ম যখন আমি কুইক রিভিশনের সিরিজে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে বলেছি সেখানে ক্লিয়ার করা আছে। যারা ফার্স্ট ভিডিও দেখছো ডেসক্রিপশনের লিঙ্কগুলো চেক করে নেবে। ডেসক্রিপশনের লিঙ্কে আমি তোমাদের যেগুলো আগেও সাজেশন দিয়ে রেখেছি 2025 মাধ্যমিকে, সেটাও তোমরা পেয়ে যাবে। Zn প্লাস CuSO4 থেকে ZnSO4 প্লাস Cu উৎপন্ন হচ্ছে, এটাই হলো বিক্রিয়া। 25 নম্বর কোয়েশ্চেন, মাটির নিচে থাকা লোহার পাইপের সাথে পরিবাহী তারের মধ্যে Mg খণ্ডক যুক্ত করে রাখা হয় কেন? খনিজ আকরিকের পার্থক্য উল্লেখ করো। কপার পাইরাইট ও মেলামাইনের সংকেত লেখো। অ্যালুনাইটের সংকেত লেখো। জার্মান সিলভারে কি কি ধাতু বর্তমান? এদের শতকরা ধাতুগুলো শতকরা যেই পরিমাণটা আছে সেটাও ব্যাখ্যা করবে। জার্মান সিলভারের জন্য ইম্পর্টেন্ট এটা। তাহলে আজকে আমি তোমাদের বলে দিলাম যেই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট 2025 মাধ্যমিকে, যেখান থেকে কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। যতগুলো কোয়েশ্চেন এখানে রেখেছি প্রত্যেকটা কোয়েশ্চেন পাচ্ছ কিনা সেটা চেক করবে। যদি আমার সাজেশন থেকে কোনো কোয়েশ্চেনে কিছু অসুবিধা থাকে কোয়েশ্চেন নাম্বার দিয়ে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো। এখানে আমি যতগুলো কোয়েশ্চেন তোমাদের দিয়েছি একটা বইকে কভার করে নয়, কিন্তু যেই কোয়েশ্চেনগুলো মাধ্যমিকে আসে এই চ্যাপ্টারটার থেকে প্রত্যেকটা বইকে কভার করেই আমি চেষ্টা করেছি কোয়েশ্চেনগুলো দিয়ে দিতে। আর যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আসার চান্স খুব বেশি সেই পয়েন্টগুলো আমি তোমাদের মেনশন করে দিচ্ছি। আজ এখানেই ভিডিও শেষ করলাম। ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।